নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যে 6টা। আর মা এই 5 মিনিট হলো বাড়িতে ফিরেছে, বড় বোনের বাড়ি থেকে। মা, স্নেহা, কোয়েল, ছোট বোন 4 জনেই বাড়ি ফিরে চলে এসেছে। আর কোয়েল ঘুমিয়ে পড়েছে বলে কোয়েলকে ঘরে শুইয়ে দিয়ে এসেছে। আর স্নেহা তো 2 দিন টিউশন কামাই হয়ে গেছিল বলে এসেই টিউশনে চলে গেছে, কারণ যেখানে টিউশনে যায় ওর দিদি ভাইকে দেখে খুব ভয় করে। মাও কি ঘুমাবে নাকি গাড়ি হাওয়া লেগে? গাড়ি জার্নি করলে শরীরটার প্রবলেম কেমন মতন। আর কোয়েল যেহেতু ঘুমাচ্ছে, স্নেহা টিউশন চলে গেছে, কিন্তু বাড়িটা আবার ভর্তি ভর্তি লাগছে। আমার তো খুব ভালো লাগছে। 2 দিন ছিল না, একদম মনটা খারাপ হয়েছিল, একদম সময়ই কাটতে চাইছে। কেমন আছে আমার বোন এখন? বোন আজকে ডাক্তারখানায় গিয়েছিল। আচ্ছা, যেতে বলেছে যে তোমাকে আর রেস্টে থাকতে হবে না, তোমাকে এবার হাঁটাহাঁটি করতে হবে, টুকটাক করে কাজ করবে, একটু বাইরে বেরোবে, হাঁটাচলা করবে। এখন মোটামুটি ভালো। আপনার নাকি পা ফুলেছে শুনলাম? হ্যাঁ, পা ফুলেছে। ডাক্তার বলেছে যে এই পাটা বসে থাকার জন্য পাটা ফুলেছে, আর ওই হাঁটাহাঁটি করলে পাটা কমে। এমনিতেই তোমরা যেভাবে বসে আছো, ঘন্টাখানেক বসে থাকো পা ফুলে যাবে। তার উপরে ও তো সারাদিন বসে থাকতো। তারপর বাড়ি থেকে একদম বেরোতে পারে না, তো সেই জন্য ওই জন্য বলেছে যে একটু হাঁটাহাঁটি করতে হবে, বাইরে বার হয়ে একটু হাঁটাহাঁটি করতে হবে, করলে ও ফুলোটা কমে যায়। বিকেল থেকে এত মেঘ করে গেছে আর ঝোড়ো হাওয়া বলছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আজকে বিকেলের দিকে আসার কথা আছে, কখন বাচ্চাদেরকে নিয়ে বাড়ি ফিরবে, এটাই খুব টেনশন হচ্ছিল। যাক, টাইমের মধ্যে এসে গেছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, তুমি চেঞ্জ করে এসো। রান্না করার সময় দুপুরবেলা ভেজেছি, আমরা খেয়েছি না। আমরা এই দুরাত দুজন এখানে রাত 11টা 12টা অবধি বসে থাকতাম। তো কড়াই তুলে এনেছি, কড়াই তরকারি খালি ঘুরছে খাওয়া হচ্ছে। চাষ করা কিছুর জন্য, খাবার জন্য। আমি তো আসলে অনেকদিন যাইনি, আমার তো গিয়ে খুব ভালো লেগেছে, এত সুন্দর কড়াই হয়েছে। এক ধার দিয়ে চলো। আর তুমি 2 দিন পরে টিউশন গেলে কিছু বলে না তুমি? বকে না? পিসির বাড়ি গিয়েছিল বলতে কিছু বলে না? ঠিক আছে। আবহাওয়া তো খুবই খারাপ হয়ে গেছে, আর মা অনেকটা জার্নি করে এসেছে, সেই জন্য তাড়াতাড়ি মায়ের সঙ্গে আমি খাবারটা বানিয়ে নিচ্ছি। হাতে রুটি বেলে দিচ্ছি, রুটি হবে, পরোটা হবে, এখনো ঘুগনি হবে, অনেক কিছুই খাবার হবে। মা, হবে তো না এক্ষুনি ঝড় উঠে? হ্যাঁ, আমার মনে হয় না হবে। তাড়াতাড়ি বেলছি তো। ও, খুব সুন্দর হচ্ছে। এইদিকে ফোনের দিকে তাকিয়ে এরকম করে হচ্ছে। ঠিক আছে। টাইম চলে গেল। এমার্জেন্সি লাইটটা নিয়ে এসো। কি করছো তুমি? মোমবাতি জ্বলবে এত হাওয়ায়? ছেড়ে দাও, ছেড়ে দাও।
মাঝে তো কারেন্ট অফ হয়ে গিয়েছিল, অন্ধকারে মা কোনো রকমের রুটি বানিয়ে নিয়েছে, মাছের জন্য মা ভেতরে চলে গেছে। এখন কারেন্ট চলে এসে দেখছি কি প্রচন্ড জোরে বৃষ্টি দেখা যাচ্ছে। বৃষ্টিটা এখন হালকা থেমে গেছে, কিন্তু ঠান্ডার ওয়েদারে স্নেহা ঘুমিয়ে পড়েছে ড্রয়িং করার পরে। জোর করে তুলে তুলে আমাকে খাওয়াতে হচ্ছে। চুপচাপ চুপচাপ, কলা নাহলে লেগে যাবে। তাকিয়ে খেতে হবে, চুপ করে। ঘুগনিটা শোনা, সেই দোকানে পরোটার ঘুগনি খেলে যেমন লাগে সেরকম লাগবে, খুব সুন্দর হয়েছে দেখতে। সেরকমই লাগছে তো। তারপর বৃষ্টিটা হওয়ার পরে, বৃষ্টির সঙ্গে যে ঝড় হয়েছে তার সঙ্গে না ওয়েদার পুরো নর্মাল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে খুব। প্রচুর ঠান্ডা লাগছে। ওর সঙ্গে আবার যদি পাখার হাওয়া দেওয়া হয় না, হ্যাঁ, ও পাখার হাওয়া, পাখা চালানোই যাবে না।